সমস্যা কি? আমার ভাই আমাকে মারুক, কাটুক, বকুক, দরকার পড়লে কিক মেরে আসমানে পাঠিয়ে দিক। আপনার কি? তুহিন সাথে সাথে শব্দ করে হেসে ফেলে মেহেরের কথায়। হাসার সাথে সাথে তার বাম গালের ছোট গর্ত ভেসে ওঠে। মেহের সেটা দেখে বাসের জানালার দিকে চেয়ে ঠোঁট এলিয়ে হাসে। তবে মুহূর্তের মাঝেই আধারে ছেয়ে যায় তার মুখমণ্ডল। তুহিন তীক্ষ্ণভাবে মেহেরের ভঙ্গিমা লক্ষ্য করে ঠাস করে গাঁটটা মেরে বলে, বিশ্বাস করুন আমি আতঙ্কিত। আপনি ক্লোরোফর্ম দিয়ে কি করেছেন? যার কারণে এমন নাউজুবিল্লাহ মার্কা থাপ্পড় খেয়েছেন? না বললে আমি আরেকটা থাপ্পড় দিতে বাধ্য হব। মেহের ভীষণ বিরক্ত হলো তুহিনের কথায় ও কাণ্ডে। সত্যি বলতে মেহের ভীষণ অবাক তুহিনের এমন পরিবর্তনে। এখন তুহিনের সাথে কথা বলতেই তার অদ্ভুত অনুভূতি হয়। যার নাম সে কি দেবে কে জানে। বিরক্ত হলেও হতে পারে না, ভালো লাগলেও ভালো লাগে না। বলতে গেলে অদ্ভুত অদ্ভুত সব কিছুই অদ্ভুত। মেহেরকে এমন ভাবান্তর দেখে তুহিন মেহেরের গালে হালকা খয়েরি কালচে দাগ দেখে সামান্য হাত উঁচু করতে গিয়ে থেমে যায়। মেহের তা দেখে না দেখার ভান করে জানলার দিকে মুখ করে বসে থাকে। বাস চলছে আপন গতিতে, সাঁই সাঁই করে বিপরীতমুখী হচ্ছে গাছপালা। তুহিন আর মেহের যখন মৌনতা পালনে ব্যস্ত, তখনই কোনো এক মেয়েলি কণ্ঠে তাদের দুজনের চোখ যায় সেদিকে। লিয়া, এক্সকিউজ মি মিস্টার, আমি কি বসতে পারি? তুহিন বেশ বিরক্ত হলো মেয়েটার কথায়, যা তার মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। এমনি ইগনোর করে তারপর আবার এক্সকিউজ মি লাগিয়ে রাখছে। তুহিন সে কি ভুরু কুটি করে তাকিয়ে ধীরে উঠে গিয়ে মেয়েটিকে জায়গা করে দেয়। মেয়েটিও ধীরে বসে মিষ্টি হাসি দিয়ে তুহিনের দিকে তাকায়। তুহিন এসব পাত্তা না দিয়ে মেহেরের দিকে তাকায়, যে স্থির হয়ে বসে থাকলেও বুড়ো আঙ্গুলগুলো প্রমাণ দিচ্ছে সে স্থির নেই। মেহেরের এমন অবস্থা দেখে তুহিন ঠোঁট কামড়ে হাসে। তুহিন মেহেরকে আরো জ্বালানোর জন্য মেয়েটার দিক চেয়ে মুখে জোর করে হাসি টানে। মেয়েটাও মুচকি হেসে জিজ্ঞেস করে, থ্যাঙ্কস ফর দ্য সিট। ইউ আর ভেরি গুড পারসন অ্যান্ড হ্যান্ডসাম অলসো। লিয়া শেষের বাক্যটি ধীরে বললেও একজনের কানে ঠিকই ধরা পড়ে। মেহেরের বুড়ো আঙ্গুলের গোল গোল ঘোরানোর গতি যেন আরও বেড়ে যায় লিয়ার এ কথাটা বলার পরে। তুহিন লিয়ার কথার পরিপ্রেক্ষিতে হালকা হেসে তাচ্ছিল্য ভাব গলায় মিশিয়ে পড়তে তোড় করে, হ্যাঁ, সবাই কি এটা বুঝতে পারে? ভালো ভালো চোখ লাগে দেখার জন্য। লিয়া যেন সামান্য লজ্জা পায় তুহিনের কথায়। সামান্য মাথা নুইয়ে কপালে পড়ে থাকা চুল কানের কাছে আলতো করে গুজে বলে, তাই? তুহিন কৌতুকপূর্ণ হাসে মেয়েটার কথায়। কত সহজে মেয়েটা লজ্জা পেয়ে গেল। আর দেখো, যাকে নিজের করতে চায় সে কেমন দূরে দূরে থাকে, বেয়াদব একটা, আস্ত বেয়াদব। ভেবে মুখটা গম্ভীর করে রাখলো। তবে লিয়া নামের সেই মেয়েটা কোনো ভাবাবেগ হলো না। যেন সে তুহিনের দিকে মুচকি হেসে একটা আস্ত কথার ট্রেন বানিয়ে ফেলেছে। সেটা সে খেয়াল না করলেও তুহিন মেহের দুজনে বেশ তিক্ত হয়ে উঠেছে। তুহিন চুপ থাকতে চাইলেও মেহেরকে জ্বালানোর জন্য মাঝে মাঝে হুহা করছে। মেহের হঠাৎই ব্যাগ কাঁধে তুলে কিছুটা চিৎকারের সহিত বলল, সাইড দিন, নামবো আমি। লিয়া মেয়েটা থতমত খায় মেহেরের এমন চিৎকারে। তুহিন শান্ত অথচ গম্ভীর চোখে তাকাতেই মোবাইলের নোটিফিকেশনে সেদিকে তাকিয়ে পড়তে থাকলো। এর মাঝেই লিয়াও জায়গাটাকে দেখে তাড়াহুড়ো করে নামতে থাকে। তুহিনের মাঝে এতটাই ডুবেছিল যে ভার্সিটির স্টপ এসে গেছে তার হদিস নেই। তুহিন মোবাইলের দিকে দৃষ্টি রেখে বাস থেকে নেমে যায়। লিয়াও তুহিনের পিছু পিছু নেমে যায় বাস থেকে। পরপর মেহের সহ আরও দুজন স্টুডেন্ট নেমে যায় বাস থেকে। সবাই একে একে নামতেই বাস আবারও চলা শুরু করে। তাদের সামনে থেকে বাস চলে গেল মুহূর্তেই। রাস্তা পার হতে হতে মেহের নিজেই আইপ্যাড ব্যাগে ঢোকাতে থাকে। চারদিকে তার বিন্দুমাত্র হুঁশ নেই। শ্বাস প্রশ্বাস ঘন, হাত কাঁপছে অনবরত। সেটাই সামান্য কমানোর বৃথা চেষ্টা তার। সে যখন সম্পূর্ণ রাগে ফেটে পড়ছিল, তখনই কারোর সাথে ধাক্কা লাগায় মেহের ছিটকে মাটিতে পড়ে যেতে নেবে। তখনই তার হাতের কোণই বরাবর সম্পূর্ণ অজ্ঞাত এক ব্যক্তি তার হাত ধরে পড়া থেকে থামিয়ে দেয়। মেহের সেদিকে অবাকতার দৃষ্টিতে তাকাতেই সেই ব্যক্তিটি মেহেরকে সাহায্য করার জন্য মেহেরের অন্য হাতের কবজির দিকে হাত বাড়ায়। সাথে সাথে সেই ব্যক্তিটির থেকে মেহেরকে এক প্রকার ছিনিয়ে নেয় তুহিন। চোখে তার গাম্ভীর্যের রেখা স্পষ্ট। মেহের চমকে উঠে তুহিনের দিকে তাকালো।
তার চোখে এখনো রাগের আগুন, কিন্তু তার সাথে একটা অস্বস্তিকর বিস্ময়ও মিশে আছে। তুহিনের চল শক্ত, চোখ সরু হয়ে আছে। সে সেই অজানা লোকটি মেহেরের দিকে আবারও তাকাতেই তুহিনের ভ্রু কুঁচকে গেল। সে আর সময় নষ্ট না করে বড় বড় কদমে মেহেরকে টানতে টানতে রাস্তা পার করতে শুরু করলো। মেহের কখনো হাঁটতে, কখনো দৌড়াচ্ছে। তুহিনের বড় বড় নিঃশ্বাসের গতি স্পষ্ট ভেসে আসছে তার কানে। মেহের এসবে ধ্যান না দিয়ে আবারও পিছনে ফিরে সেই অজ্ঞাত ব্যক্তিদের দিকে তাকালো, যে তাদের দিকে কিছুটা অবাকতার সাথে বিরক্তি মিশেল চাহনি দিয়ে তাকিয়ে আছে। তবে কিছুক্ষণের মাঝে তুহিন মেহের তার চোখের আড়াল হতেই সে কাঁধ উঁচিয়ে ডন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায়। মেহের চিৎকার করে কিছুটা দৌড়াতে দৌড়াতে বলে উঠল, আস্তে হাঁটেন না রে ভাই, কখন আবার পড়ে যাব আমি। কথাটা বলতে দেরি মেহের হোঁচট খেয়ে পড়তে দেরি হলো না। তুহিন যেন বিরক্তির সীমা পেরিয়ে যেতে থাকলো। সারাক্ষণ শুধু হোঁচটি খাবে, এটা মনে হয় পণ করে এসেছে। তুহিন মেহেরকে আগলে ধরতেই মেহের কিছুটা ঝাড়ি মেরে তুহিনকে ঢেলে বলল, সমস্যা কি? পাগল টাগল হয়ে গেছেন নাকি আজব? তুহিন নিজেও তেজ দেখে মেহেরের দিকে এক পায়ে গিয়ে বাহু ঝাঁকিয়ে বলে, নিজের খেয়াল না রাখতে পারলে বাইরে বের হয়েছিস কেন? এই পা যখন কোনো কাজের না, তাহলে বল, কেটে ফেলে দেই। মেহেরও তুহিনের এমন কথায় এক পা এগিয়ে চোখে চোখ রেখে তেজি গলায় বলে, আমার পা, আমি যা ইচ্ছা তাই করব। নাচবো, দৌড়াবো নাকি হোঁচট খাবো সেটা আমার ইচ্ছা। সাথে সাথে মেহেরকে কাছে টেনে তার গালে হাত রেখে তুহিন চোখে চোখ রেখে বলল, বেবি, ভুলেও ভাবিস না ভালো হয়ে গেছে। বাই চান্স কোনো ছেলের ছোঁয়া গায়ে লাগতে দেখি না, জিন্দা মেরে ফেলবো। আই রিপিট, জিন্দা মেরে ফেলবো। ভাব, তন্ময় তোকে ছুঁয়েছে বলে 13টা বছর তোকে সহ্য করতে পারেনি। এখন বিষয়টা আরও সিরিয়াস, বরং ভয়ানক পর্যায়ে। নিজেই ছুঁতে পারিনি এখনো। মেহের মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল তুহিনের কথায়। আচ্ছা, তার ঠিক কী রিয়াকশন দেওয়া উচিত? মেহের পিট পিট করে তাকালো। তার হাত মৃদু কাঁপছে যখন তুহিনের কথার অর্থ বুঝতে ব্যস্ত, তখনই তুহিন আবারও আরেকটা হাত দিয়ে তুহিনের দুগাল আলতো করে ধরল। তবে তার গলা সে আলতোভাবে বিপরীতে শক্ত ও তেজি গলায় আবারও শুধালো, মনে রাখিস, আমাদের জন্মদিনও একদিনে, আর মৃত্যু দিনও একদিনেই হবে। মেহেরের চোখ ছানাবড়া হয়ে গেল তুহিনের কথায়। এ কি থ্রেট দিচ্ছে নাকি, নাকি কি বললো? পাগল হয়ে গেল? আচ্ছা, সে কি বলতে পারছে না কেন? আচ্ছা, সে কিছু বলতে পারছে না কেন? নাকি সে পাগল হলো? আশ্চর্য, আশ্চর্য। না না, তাকে তো এত দুর্বল হলে চলবে না ভেবেই তুহিনকে এক প্রকার ধাক্কা দিয়ে সরে গেল। মুখটা বাংলার পাঁচ করে কিছু বলতে যাবে, তার আগে কিছু মনে হওয়ার মতো করে নিজের ঘড়ির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ভোঁ দৌড় দিল। তুহিন হঠাৎ মেহেরের এমন রিয়াকশন দেখে নিজেও ঘড়ি দেখে বুঝল মেহেরের এক্সাম শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি। তুহিন এসব না ভেবে চতুর্থ সেমিস্টারের ক্লাসরুমের দিকে অগ্রসর হলো, সরু ও প্রাণবন্ত রাস্তা দিয়ে। ক্লাসের কম সময় হয় রাস্তাটা প্রায় খালি বলা চলে। মাহতিম ঘুমিয়ে আছে, ওপর হয়ে ফর্সা পিঠে তার লাল লাল আঁচড়ের দাগ স্পষ্ট। না না, এনাম মোটেও তা দেখছে না, বরং এমন দাগ দেখতে তার বড্ড লজ্জা লাগছে। কেন তা সে জানে না, শুধু জানে তার সেদিকে তাকাতে লজ্জা লাগছে। এনাম এসব সাইডে রেখে মাহতিমের কানের কাছে গিয়ে জোর করে চিৎকার করে বলল, ওই ওঠ। হঠাৎ এমন চিৎকারে মাহতিম ধরফড়িয়ে ওঠে, এদিক সেদিক তাকালো কি হচ্ছে তা বোঝার জন্য। এনাম মাহতিমের এরূপ প্রতিক্রিয়া দেখে মুখ টিপে হেসে যথাসম্ভব নিজেকে সামনে দরজার দিকে ইশারা করলো। মাহতিম ঘুমের ঘোরে দরজার দিকে তাকালো, কাউকে না দেখে মাথাটা হালকা উঁচু করে ইশারা করলো, কি হয়েছে? এনাম বিরক্ত হলো মাহতিমের এমন ভাব দেখে। সে আর কিছু না বলে নিজের রেডি হয়ে মন দিল। মাহতিম বিরক্ত হয়ে যে না ঘুমাতে যাবে, তখনই তাসনিয়ার কণ্ঠস্বর শুনতে পেল, যে অনবরত বলেই চলেছে, তাহি, কি হয়েছে তোর? একটু হেল্প কর, মেহেরাজ নেই। তাহি, তাহি। মাহতিমের কথা শুনে আবারও ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাতে যাবে, তখনই কি জন্য মনে পড়ার মতো করে উঠে গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এক ধূসর রঙা টি শার্ট পরতে পরতে এনামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, মেহু কখন গিয়েছে দেখেছিস? এনাম চুলগুলো ব্রাশ করে
ঘড়ি পড়তে পড়তে বলল, তুই তুই চাইছিস রাখি? কেন তুই চাইছিস রাখি? এনামের কথায় মাহতিম বেড সাইড টেবিল থেকে নিজের পানির বোতল ছুঁড়ে হিসিয়ে বলল, সোজা কথার উত্তর দে। এনামের সাথে সাথে নিজের স্থান থেকে বিপরীত স্থানে বলল, আরে ভাই, অনেক আগেই বেরিয়ে গেছে, তাই তো তোকে ডাকছি। মাহতিম মেয়ের কথা শুনে তাড়াতাড়ি পা চালিয়ে বেরিয়ে যেতে গেলে এনামের গম্ভীর স্বর শুনে থেমে যায় তার পা। সে যে কিছুটা তাচ্ছিল্যের সাথে বলছে, যদি কোটিপতি হতাম দিতি। মাহতিম পিছন ঘুরে বাঁকা হাসি দিল। এনাম সাথে সাথে নিজের পা চালিয়ে মাহতিমকে পাশ কাটিয়ে চলে যেতে গেলে মাহতিম ঠান্ডা ও শীতল কণ্ঠে বলল, নিজের করে নিতে পারতিস। সাথে সাথে থেমে যায় এনামের পা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড থামলো হয়তো। তারপর কে মনে করে এক পলক পিছনে তাকিয়ে আবারও সামনে বড় বড় পা ফেলে যেতে যেতে বলল, একটাই চাকরি ছিল, সেটা চলে গেলে আর কোন মুখে দাঁড়াবো বল মায়ের সামনে? 10 লক্ষ টাকা দিতে হয়েছে এই চাকরির জন্য। মাহতিম তা শুনে হতাশায় হালকা মুখটা কুঁচকায়। এনাম আর না দাঁড়িয়ে দ্রুত সরে পড়ে। মাহতিমও রান্নাঘরে গিয়ে তাসনিয়ার দিকে চেয়ে মুচকে হাসি দিয়ে জিজ্ঞেস করলো, ভাবি হেল্প লাগবে? বলুন, করে দিচ্ছে। তাসনিয়া ব্যস্ত হাতে সবকিছু বানাতে বানাতে নিজের কোল থেকে মৃদুষীকে মাহতিমের কোলে দিয়ে বলে, না ভাইয়া, মৃদুষীকে নিন তাহলে চলবে, তাহিয়াকে ডেকে আনছি আমি। মাহতিমের কথায় ঘুমন্ত মৃদুষীর মাথা নিজের কাঁধে নিয়ে তাড়াহুড়োর সরে বলে, না না, ওকে ডাকতে হবে না, আমি করে নিচ্ছি। মেহুর সাথে আমিও ওকে হেল্প করি, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। তাসনিয়া সামান্য মুচকি হেসে ইশারায় মাথা নাড়িয়ে একটা একটা করে ফল কাটতে থাকলো। মাহতিম মৃদুষীকে ধীরে মাহতিম তাহিয়ার ঘরে শুইয়ে দিয়ে তাসনিয়াকে হাতে হাতে সাহায্য করতে থাকলো। মাহতিম সারা ঘর পর্যবেক্ষণ করে দুধ গরম করে কফি ঢালতে ঢালতে বলল, মাহিম ভাই কই, দেখতে পারছে না যে। তাসনিয়া সবকিছু টেবিলে রাখতে রাখতে আরও একবার তাহিয়াকে ডেকে সামান্য হতাশার স্বরে বলল, ছাদে গেছে। মাহতিম মাথা নাড়িয়ে চোরাক চোখে একবার তাসনিয়ার দিকে তাকিয়ে একে একে সব কিছু ফল, কফি, ওটস একটু একটু করে বেড়ে গলা খাকারি দিয়ে বড় ট্রেটা হাতে নিয়ে বলল, আমি তাহিকে খাবার দিয়ে আসি। দিয়ে আসি। মাহিম ভাইকে ডেকে আনুন আপনি। বলেই গলা খাকারি দিয়ে আবারও বলল, দিয়ে আসি খাবারটা। বলে আর সময় নষ্ট না করে পা বাড়ালো মেহেরের রুমের দিকে। তাসনিয়া এতক্ষণ কোনো কিছু সন্দেহ না করলেও এখন মাহতিমের কথাবার্তায় সন্দেহ হচ্ছে। তাহিয়াকে ডাকতে দিচ্ছে না, খাবার ঘরে গিয়ে দিয়ে আসছে। কোনো কি কারণ আছে নাকি এমনি সে বেশি ভাবছে? এখন বেশি ভাবার সময় নেই। তাই এসব সময় নষ্ট না করে সে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়, মাহিমকে ডেকে আনার উদ্দেশ্যে। ভার্সিটিতে পরীক্ষা চলছে, জোরসোর ভাবে চলছে। প্রত্যেকে খাতাতে এমনভাবে লিখছে যেন না লিখলে মস্ত বড়সড় কিছু হয়ে যাবে। এটা তাদের সারা বছরের কষ্টের ফল বলে কথা। কীভাবে হেলাফেলা করবে? কেউ কারোর দিকে না তাকিয়ে শুধু লিখেই যাচ্ছে। আজকেই শেষ পরীক্ষা, তারপর প্রায় 8-9 সপ্তাহের জন্য ছুটি। এর আনন্দ ফরেনারদের বেশি। কত বছর পর দেশে যাবে, কত বছর পর মা বাবার মুখটা দেখবে, কত বছর পর মা বাবার আদর খাবে। দেশের পরিচিত ঘ্রাণ সব মিলিয়ে অধৈর্য একটা পরিবেশ। মেহের মাত্রই এক্সাম দিয়ে বের হচ্ছে। রাতের ঠান্ডা আবহাওয়া আর তার দুই গুণধর ভাইয়ের চর খেয়ে ইতিমধ্যে জ্বর জ্বর ভাব দেখা দিয়েছে তার। ঠোঁটের ব্যথায় প্রায় অস্থির সে, তবে কি আর করবে, কিছুই করার নেই। ভুল করেছে যখন সামান্য পিটুনি তার প্রাপ্য। এসবে কখনোই মন খারাপ হয় না মেহেরের। মেহের যখন ভার্সিটির ক্লাসরুমগুলো পাশ দিয়ে হাঁটছিল তখন আহান পিছন থেকে দৌড়াতে দৌড়াতে মেহেরের পাশে দাঁড়িয়ে বলল, ওই তুই না বলেছিলি আমাকে হেল্প করবি? মেহের হঠাৎ থতমত খায় আহানের কথায়, তবে নিজেকে যতটা সম্ভব সামলে মাথা নাড়াতেই আহান নিজেকে শান্ত করে মাথায় এদিক সেদিক করে বলল, তামান্না কই রে? তামান্নার কথা শুনতেই মেহেরের মুখটা আধারে ছেয়ে গেল। মেয়েটা কথায় সে সেটা নিজেও জানে না। এমন না যে ফোন দেয়নি, তবে আনরিচেবল বলে বারবার, তবে সাথে সাথে তার ভ্রু কুঁচকে গেল। সে আহানের দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, কেন, ওকে তোর কি প্রয়োজন? আহান সাথে সাথে দাঁত বের করে হেসে বাম হাত দিয়ে চুলগুলো ব্রাশ করতে করতে বলল, না এমনি দেখছি না তো তাই। মেহের এবার পুরোপুরি আহানের দিকে তাকিয়ে কোমরে হাত রেখে ভ্রু নাচিয়ে বলল, ডাল মে কুছ কালা হে?
তুই বলেছিলি তোকে হেল্প করতে, এখন কথা ঘুরিয়ে নিচ্ছিস কেন? আর তোর না গার্লফ্রেন্ড আছে? আহানের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে কিছু বলতে যাবে, তার আগে আহানের গার্লফ্রেন্ড তার হাত শক্ত করে ধরে মেহেরের দিকে রুষ্ট চোখে তাকায়। আহান এ দেখে যেন ভীষণ বিরক্ত হয়, মেহেরের দিকে কাতর চোখে তাকে ইশারায় যেন কি বোঝায়, যা মেহের বুঝতে পারে না। আহান বাংলায় আরও কিছু বলতে যাবে, তার আগে আহানের গার্লফ্রেন্ড তেতে উঠে বলে, বেবি, হোয়াটস রং? কাম উইথ মি। হোয়াট আর ইউ ডুইং উইথ হার? কাম ফার্স্ট। বলেই টেনে টেনে আহানকে নিয়ে যায় তার সাথে। মেহের সন্দেহে চোখে তাদের দিকে তাকিয়ে থাকে, তবে কিছু ভাবতে পারল না কি হচ্ছে কি না। মেহের এসব সাইডে রেখে ধীর পায়ে বাস স্টপের দিকে রওনা হয়। এরই মাঝে তার পাশে কারো উপস্থিতি খেয়াল করে হাঁটার গতি আরও বাড়িয়ে দেয়। তুহিন মেহেরের হাঁটার গতি দেখে চিবিয়ে চিবিয়ে বলে, আবার কারোর উপর পড়ার শখ জেগেছে নাকি? নাকি কারোর সাথে কথা বলার? মেহের সাথে সাথে থেমে যায় তুহিনের কথায়। সে নিজেও দাঁতে দাঁত পিষে বলে, মাই লাইফ মাই রুলস, আমার যা মন চাইবে তাই করব। তুহিনের এক ভুরু উঁচু হয়ে গেল মেহেরের তেরা কথায়। হতবাক হওয়ার ভান করে দুহাত স্যালেন্ডারের মতো করে তুলে বলল, ওহ সরি, সত্যি আমিও নিজের মন মতো চলতেই পছন্দ করি। যেমন এখন তোকে থাপড়াতে মন চাচ্ছে, থাপড়াবো? মেহেরও তুহিনের কথার প্রত্যুত্তরে তেজি কণ্ঠে বলল, আমারও আপনার চুলগুলো টেনে ছিঁড়তে মন চাইছে, ছিঁড়ি। মেহের কথায় তির্যক হেসে তুহিন এক পা করে মেহেরের দিকে অগ্রসর হতে হতে বলল, আই কাম, আই হ্যাভ নো প্রবলেম। তুহিনের এমন ডেভিল মার্কা হাসি দেখে মেহের ফুসফুস করতে থাকলো, না জানি কেন এই ছেলের সাথে বারবার দেখা হয় তার। যত ইগনোর করতে চাই তত কাছে এসে পড়ে, বিরক্তিকর। মেহের ঢোক গিলে আমতা আমতা করে জবাব দিল, না, আপনাকে বিশ্বাস নেই। কখন কি করে বসে, তবে হ্যাঁ, এভাবে না পারলেও আপনাকে স্বপ্নে ঠিকই কিলাই, শুধু কিলাই না, চুল ছিঁড়ি। ছিঁড়তে ছিঁড়তে রক্ত বের করে ফেলে, শালা গরু, উগান্ডার বাচ্চা, মহিষ। তুহিন চোখ মুখ গম্ভীর করে কিয়ৎক্ষণ কড়া চোখে তাকায় মেহেরের পানে। তার নিঃশ্বাসের শব্দই বলে দিচ্ছে সে কতটা রাগান্বিত। তুহিনের তাকানোর স্টাইল দেখে মেহের এলোমেলো দৃষ্টি ফেলে কিছুক্ষণ চুপ করে থাকে। বাস আসতে দেখেই সাথে সাথে কিছুটা দৌড়ের গতিতে বাসে উঠে পড়ে, তবে বাসের সিট সম্পূর্ণ ভরা, তাই দাঁড়িয়ে থাকতে হয়। তুহিন শান্ত চোখে মেহেরের গতিবিধি পরখ করে সে নিজেও ধীর পায়ে বাসে উঠে পড়ে। বাসে ধীরে ধীরে ভরে যায় মানুষের সমাগম। সেই উছিলায় তুহিন মেহেরের ঠিক পেছনে দাঁড়িয়ে যায়। বাস ছাড়তেই মেহেরের পিঠ গিয়ে বাড়ি খায় তুহিনের বুকে। এটা পর্যবেক্ষণ করে এক পা সামনে বাড়াতেই তুহিন মেহেরের চুল টেনে ধরে ধীরে ধীরে সরে হিসিয়ে বলে, আমিও অনেক স্বপ্ন দেখি, বিশ্বাস কর। কাউকে ইচ্ছে মতো মারছি, কাউকে বকছি, মানে বলতে গেলে সবার সম্পর্কে ভালো ভাবলেও তোর সম্পর্কে মোটেও ভালো ভাবি না। বলেই থামল তুহিন। মেহের নিজের চুল ছাড়াতে উদ্যত হলে তুহিন মেহেরের চুল টেনে নিজের আরও কাছে টেনে আবার ফিস ফিস করে বলে, আমার প্রতিটা স্বপ্ন জুড়েই তুই, ভাবিস না ভালো স্বপ্ন দেখি খুব। কথাটা অসম্পূর্ণ রেখেই তুহিন ঠোঁট কামড়ে হাসে। মেহেরের নিঃশ্বাসের গতি কেন যেন দ্রুত হয়। তুহিন এখনও মেহেরের চুল মুঠো ভর্তি করে রেখেছে। মেহের সম্পূর্ণ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। তুহিনের কথাগুলো বারবার মাথার মধ্যে ঘুরঘুর করছে তার। তুহিন মেহেরের নিঃশ্বাস বন্ধ করার জন্য আবারও বলে উঠল, থাক, স্বপ্নের কথা বাদ থাক। তুই নিজের স্বপ্নের কথা বলতে পারলেও আমি পারবো না, ভীষণ পার্সোনাল, তুই নিজেই লজ্জা পাবি। মেহের মাথায় ধপ করে যেন আগুন ধরে যায় তুহিনের শেষ কথাটা শুনে। সে দিক বেদিক না তাকিয়ে হাতের কনুই দিয়ে তুহিনের পেট বরাবর আঘাত করতেই তুহিন সামান্য বেঁকে যায়। সাথে সাথে চোখ মুখ চেপে ধরে যন্ত্রণায় আর অস্ফুট সরে ভেসে আসে গঙ্গানের শব্দ, যেখানে তুহিন বলছে, বেয়াদব, দেখে নেব তোকে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।